নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে বেগুনের একদম নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা দুর্দান্ত খেতে হয় শীতের দিনে গরম ভাতে, আর কোনো কিছুর দরকারই পড়ে না। এই এক রেসিপি দিয়েই নিমিষেই সমস্ত ভাত শেষ করে ফেলা যাবে। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন কিন্তু খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই অর্ধেকটা বেগুনকে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। বেগুনটা ধুয়ে পরিষ্কার করে বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। এরপর বেগুনটাকে খুব ভালোভাবে মেখে প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে বেগুনের এক্সট্রা জলটা একটু বেরিয়ে যায়। এইদিকে আমি কিছুটা পরিমাণে মাছের পেটি নিয়ে নিয়েছি। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মাছের পেটি নিতে পারো, তবে এখানে আমি কাতলা মাছের পেটিটা নিয়েছি। পেটিগুলোকে একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখানে আমি পেটির মাছের ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো গাদার মাছটাও ব্যবহার করতে পারো। পেটির মাছটা ব্যবহার করলে কাঁটার পরিমাণটা খুবই কম হয়, এই জন্য আমি এখানে এটারই ব্যবহার করলাম। মাছের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। জলটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে মাছটা থেকে। এরপর এই গুঁড়ো মশলাগুলো দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে চারিদিকেই মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। মাছটা প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য একটু রেখে দিয়েছিলাম, যাতে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে চলে যায়। এরপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণে সরষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা একটু ধোঁয়া ওঠা গরম করতে হবে, নইলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো যদি গোটা থাকে তাহলে কিন্তু রান্নাটার মধ্যে একদমই কাটা হবে না। মাছগুলো দেখো সমস্তই গোটা রয়েছে। এক পিঠটা হালকা করে ভেজে নিয়ে অপর পিঠটা উল্টে দিলাম। এই রেসিপিটাতে মাছটা কিন্তু একদমই হালকা করে ভাজতে হবে। কড়াভাবে ভাজলে সেই ক্ষেত্রে মাছটা কিন্তু খেতে ভালো লাগবে না। মাছের মধ্যে দেখো কোনো রকম কালার আসেনি, শুধুমাত্র হালকা একটু ভাজা হয়েছে দুই পাশই। এরপর মাছগুলো তেল ঝরিয়ে তুলে রেখে দিচ্ছি। বাকি কড়াইয়ের মধ্যে যেই তেলটা রয়েছে এই তেলেই আমি মশলা মেখে রাখা বেগুনটাও ভেজে নেব। বেগুনগুলো ভাজার সময় একদমই ঢাকনা দেওয়া যাবে না, আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতেও করা যাবে না। গ্যাসের ফ্লেম হাইতে রেখেই নাড়াচাড়া করে একটু লালচে রং ধরিয়ে নেব। বেগুনগুলো কিন্তু পাতলাভাবে কাটা রয়েছে, একদম যাতে গলে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। গ্যাসের ফ্লেম দেখো হাইতে রেখে একটু নাড়াচাড়া করে নিয়েছি। বেগুনের মধ্যে একটা সুন্দর লালচে রং ধরে গেছে। এরপর বেগুনগুলো তুলে রেখে দেব। তেলটা ঝরিয়ে নিচ্ছি। এরপর চলো একটা মশলার পেস্ট বানিয়ে নিই। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ সর্ষে, 1/2 চামচ রাই সর্ষে। এখানে আমি দুটো সর্ষেরই ব্যবহার করলাম, তবে তোমাদের কাছে যদি যে কোনো এক রকমের সর্ষে থাকে তোমরা কিন্তু সেটা দিয়েও রেসিপিটা বানাতে পারো। আর সর্ষের পরিমাণ কিন্তু খুবই অল্প দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। দিয়ে দিচ্ছি প্রায় 5 থেকে 6 কোয়ার মতো রসুন। সামান্য একটু দেব গোটা জিরে। আমি যেই পরিমাণে রান্নাটা করছি সেই পরিমাণে কিন্তু মশলা দিচ্ছি। এরপর তোমরা যদি বেগুন বা মাছের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নাও, সেই ক্ষেত্রে মশলার পরিমাণও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। এরপর এগুলোকে সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল তার সাথে প্রায় আরও 1 থেকে 2 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সামান্য একটু কালো জিরে। কালো জিরে আর কাঁচা লঙ্কাতে একটু ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজের মধ্যেও কিন্তু কোনো রকম রং ধরবে না। পেঁয়াজটা দেখো নাড়াচাড়া করে নিয়েছি একদম হালকা, প্রায় এখানে আমি 30 থেকে 40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি। এই রেসিপিটার মধ্যে কিন্তু টমেটো আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে।
টমেটোর সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এরপর নাড়াচাড়া করে টমেটো আর পেঁয়াজটাকে নরম করে নিতে হবে। লবণ দেওয়ার জন্য টমেটোটা কিন্তু সহজেই জল ছেড়ে একদম গলে যাবে। টমেটো আর পেঁয়াজটা দেখো বেশ নরম হয়ে গেছে, আর খুন্তিতে করে আমি একটু চেপে চেপে টমেটোটাকে একদম ভেঙে নিচ্ছি, যাতে ভালোভাবে মশলার সাথে টমেটোটা মিশে যায়। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তোমরা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। আমি কিন্তু রান্নাটার মধ্যে ফোড়নে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর মশলা বাটার সময়ও একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আমি আমার পছন্দ মতো ঝালটা দিয়ে নিয়েছি, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দিও। মিহি করে বেটে নিয়েছিলাম মশলাটা। এরপর সেই মশলার পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। তবে খুব বেশি সময় নিয়ে কষাবো না, প্রায় 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলেই হবে। বেশিক্ষণ ধরে কষালে সর্ষেটা তেতো হয়ে যেতে পারে, আর পোস্তর ফ্লেভারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। 30 থেকে 40 সেকেন্ড মতো একটু কষিয়ে নিয়েই এরপর দিয়ে দিলাম জল এখানে খুব বেশি দেব না। এই রান্নাটা কিন্তু বেশ শুকনো শুকনো মাখো মাখো হবে, তাহলেই খেতে ভালো হবে। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ভেজে রাখা মাছ আর বেগুন একসাথে দিয়ে দিলাম। এরপর ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ভালোভাবে দেখো রান্নাটা ফুটে উঠেছে। এরপর এখানে আমি 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু এই রান্নাটার মধ্যে ভীষণই ভালো যায়। কুচনো ধনেপাতা দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে করে প্রায় মিনিট 4-5 সময় নিয়ে রান্নাটা করে নেব। গ্যাসের ফ্লেম লোতে রাখলে বেগুন যেটুকু বাকি রয়েছে সেটাও সেদ্ধ হয়ে যাবে, মাছের টেস্টটাও সুন্দরভাবে রান্নাটার মধ্যে মিশে যাবে, আর যেটুকু জলটা রয়েছে এটাও কিন্তু শুকিয়ে যাবে। সুন্দরভাবে দেখো রান্নাটা রেডি হয়ে গেছে, বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এরপর রেসিপিটা আমি নাবিয়ে নেব। নাবানোর আগে আরও স্পেশাল দুটো উপকরণ অ্যাড করব, যেটা দেওয়ার জন্য এই রান্নার টেস্ট কিন্তু আরও অনেক গুণে বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল আর অর্ধেকটা পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটার জন্য যেমন সুন্দর একটা স্মেল আসে রান্নাটার মধ্যে কাঁচা সর্ষের তেল আর পাতিলেবুর, সেরম কিন্তু হালকা বেশ একটু টকটক লাগে। খেতে দুর্দান্ত হয়, গরম ভাতের সাথে আর কোনো কিছুর দরকারই হবে না। বাড়িতে অবশ্যই একবার বেগুন দিয়ে মাছের এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।